ফ্রেন্ড, মনে আছে তো আমি বলেছিলাম হিলটন ডেনে পয়েন্ট থেকে বেরিয়ে তোমাদের নিয়ে যাব হিলটন ক্যাসেল। আর আমি সাথে ইংল্যান্ড থেকে প্রবাসের ঘরে আরও আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমাদের বেরিয়ে যাওয়ার সময় চলে এসছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা ওই হিলটন ক্যাসেলটার কাছে যাব। ওটা যদিও বা বন্ধ হয়ে গেছে, আমরা আজকে দেখে যাব ওটা কোথায়। ওটা দেখে যাওয়ার পরে ওইখান থেকে ওইখানে আরেকদিন আসবার চেষ্টা করব। বেরিয়ে যেতে যেতে তোমাদের আরেকবার এই ভুতুড়ে পুকুর হিলটন ডেনে পয়েন্ট ঘুরিয়ে দিই। আমাদের দেশে এরকম পুকুর তো কতই আছে বলো, কিন্তু আমরা আর কতবার সেখানে যাই। এটা বিদেশের পুকুর বলে গুগলে কত বড় বড় করে পার্ক বলে লেখা আছে। তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাই। দেখো প্রতিটা গাছে ফুল ধরতে শুরু করেছে, তার এবার বসন্তকাল আসবে। জানি না, এবার মনে হয় বসন্তই আসবে, কারণ আমাদের কলকাতায় তো বসন্ত ঢুকে গেছে, কিন্তু এখানে এখনো আসেনি, এখনো ঠান্ডা। এই যে অন্যান্য রাস্তাগুলোতে না অনেক গাড়িও থাকে, কিন্তু এই রাস্তায় গাড়িও অনেক কম। দেখো আমরা এইখানে ছিলাম, উঠে গেছি। এই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে উপরের দিকে। এই রাস্তাটা ধরেই যেতে হবে হিলটন ক্যাসেল, যেটা 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। আর সেটা প্রতিদিন খোলেও না, সেটা বুধ আর শনিবারেই খোলে। মাঝখানের বৃহস্পতি শুক্রবারটা খোলে কিনা আমি জানি না, তবে আমি যেটুকুনি জানলাম বুধ বা শনিবার দিন খোলে। আর দেখো এখানেও একটা করে বড় বড় ট্রলি সব ফেলে দিয়ে চলে গেছে। তো ওইটা আজকে আমাদের লেট হয়ে যাওয়ার কারণে আর ঢুকতে পারবো না। ওই ক্যাসেলটা অনেক পুরনো, তো ঘোরার ইচ্ছা ছিল। নেক্সট বুধবার বা শনিবার দিন চেষ্টা করব আসার। সেটা রিকের ডিউটি, আর তার থেকেও বড় কথা ওয়েদারের ওপর ডিপেন্ড করবে। দেখো অন্যান্য রাস্তায় কত গাড়ি চলে, আর এই রাস্তায় মাঝে মাঝে একটা করে গাড়ি যাচ্ছে। দেখো এরকম খাড়াই রাস্তাটা, যেটা বেয়ে আমরা উপর থেকে উঠে যাচ্ছি। আমার একেবারে এই পাহাড়ি রাস্তায় হাঁটার অভ্যাস ছিল না, যেটা এখানে এসে হয়েছে। আর প্রচণ্ড হাঁপ লাগে, কিন্তু নাবতে খুব সুবিধা হয়, নাবতে গেলে আর অসুবিধা হয় না। দেখো এই উঁচু দিকে বসে আছে, যেই ওদের ক্যাপচার করতে চাইছি ওরা উড়ে যাচ্ছে। আসলে ওদের কেউ ডিস্টার্ব করে না তো, যে কারণে ওরা মানুষ দেখলে সরে যাচ্ছে। দেখো এই পার্কের ভেতর দিয়ে গেলে হয়তো এই নিচের রাস্তাগুলোই পড়তো, একটা দুধার দিয়ে এই পাহাড়গুলো পড়তো। খুব সুন্দর একটা মিউজিকও বাজছে কোথায়। বাড়িগুলো যেন ছবির মতো সুন্দর। এই দিকটা দিয়ে যদি আমি যাই, আবার গিয়ে উঠবো সেন্সবেরির কাছে। দেখো এখানে ম্যাকডোনাল্ডস আছে, ওদিকে আছে KFC, আর ওপর দিয়ে মেট্রোগুলো যাচ্ছে। কি ভালো লাগছে। ওই যে স্পেয়ার ব্রিজ, যেটা দিয়ে আমরা এসছি, আবার হয়তো যাব। এখানে একটা ছোট্ট ফুট ব্রিজ আছে, কি কিউট দেখতে ফুট ব্রিজটা। সব ভর্তি বাড়ি। আমরা এখন যাচ্ছি ক্যাসেলের খোঁজে। দেখো এখানকার প্রতিটা বাড়ি দেখো, মনে হচ্ছে কি কোনো একটা Hi. You are so sweet. What's your name? Poppy and Max. Wow. Hi, Poppy. How much? That's Poppy's son. Oh. I had the dad as well for the shots away last year. দেখো মাঝখানে দেখা হয়ে গেছিল সুন্দর সুন্দর পপির সাথে। ওরা এত ভালো, একদম গায়ে উঠে এসেছিল। আর আমার আর রিকের তো বেড়াল কুকুর দেখলেই ব্যাস শুরু হয়ে যায় আদর। কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, লেট হবে সব ভুলে যাই। আমরা খুব একটা ফিউচারের একটা খুব ভালো আলোচনা করছিলাম, কিন্তু ওদের থেকে বিশ্বাস করে ভুলে গেলাম
সেই সব ওদেরকে আদর করতে লেগে গেলাম। এখানে এসে দেখতে পাচ্ছি উইন্ডমিলগুলো বড্ড কাছে, যেগুলো এতদিন আমরা খুঁজেছি। আসলে আজকে না আমরা উদ্দেশ্য ছাড়া ঘুরছি। হঠাৎ করেই গুগল আমাদের ঢুকিয়ে দিল এই দুটো বাড়ির মাঝখান দিয়ে একটা জঙ্গলের রাস্তায়। এই জঙ্গলের রাস্তা দিয়ে গেলেই নাকি পাওয়া যাবে ওই ক্যাসেলটা। হয়তো পাওয়া যাবে, কিন্তু রাত্রির বলে আমরা আর ওইখানে রাস্তাটা ধরলাম না। আমরা ভাবলাম একটু ঘুরে যাব, তবু মেন রাস্তা দিয়েই যাব। তাই ওই জঙ্গলের ভেতরের রাস্তাটা অ্যাভয়েড করে আমরা মেন রাস্তার দিকে ফিরে এলাম। গুগল আমাদেরকে ওই অন্ধকার জঙ্গলে ঢুকিয়ে দিয়েছিল। আবার আমরা সেখান থেকে বেরোই, গিয়ে এই রাস্তাটা ধরে যাচ্ছি। এত সুন্দর জায়গা, আমি আর রিক সেটাই বুঝলাম। এই জায়গাটায় এসে আমি এত জায়গা ঘুরলাম রিকের সাথে এসে, কিন্তু এই জায়গাটায় এসে আমি মনে হচ্ছে যেন কোনো একটা স্বপ্নের রাজ্যে আছি। যেমন সুন্দর বাড়িগুলো, তেমন সুন্দর বাড়িগুলো সাজানো। আর যেটা দেখলাম, এখানে মানুষের ব্যবহারও যথেষ্ট ভালো। খুব ভালো লাগলো এই জায়গাটায় এসে। দেখো উপরের বাড়িগুলো, জাস্ট দেখো তোমরা, দেখো। দেখ সরো, এই পাহাড়ি রাস্তায় আমরা সারাক্ষণ ওঠানামা করছি। জাস্ট চারিদিকটা দেখো, জাস্ট চারিদিকটা দেখো। দেখো, জাস্ট দেখো চারিদিকটা। মনে হচ্ছে না বলো রং তুলি দিয়ে কেউ রং করে রেখেছে সাজিয়ে? জানো তো, সামনের রাস্তাটা দেখছি আর ভাবছি উঠবো কি করে। মানে এই একটা দিয়ে নেমে এলাম, উঠে আবার এই একটা দিয়ে। একটা জিনিস দেখো, আমরা যে বাড়িগুলোকে অনেক পাহাড়ের ওপরে দেখছিলাম, দেখো আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট তার কাছে এসে পড়েছি। এই পাশেই আছে একটা পার্ক, এটাতে আমরা আজকে আসবো না, আমরা অন্যদিন আসবো। আর এই রাস্তাটা দেখো, যে পন্ড পার্কটাতে আমরা গেছিলাম, হিলটন পন্ড পার্কটায়, সেই পন্ড পার্কটা দেখো নিচ দিয়ে সরু একটা এরকম, যে জলটা বড় ছিল বললাম না চারিদিক থেকে তো পাহাড়ি জল আসছে, এই দেখো এই জায়গাটা দিয়ে জলটা ভেসে যাচ্ছে। আমাদের যখন গুগলে দেখানো হয় পার্কটা, এগুলোই দেখানো হয়েছিল। আর তারপরে এই রাস্তাটা দেখো, আমরা এতটা রাস্তা উঠে নেমে এলাম, আবার আমাদের সামনে উঠতে হবে, তারপরে গিয়ে পৌঁছবো সেই ক্যাসেলটায়। দেখো গুগল আমাদের যে জঙ্গলটা দেখাচ্ছিল, এখন অন্ধকার হয়ে গেছে বলে, রাত্রির নেমে আসছে বলে দেখালো অন্ধকার, নইলে এই রাস্তাগুলো আসতো। আমরা যেদিন আসবো সেদিন আমরা অবশ্যই, যেদিন ওই ক্যাসেলটাই আসবো, এই রাস্তাটাই নেওয়ার চেষ্টা করব। দেখো কি সুন্দর ফুল এসেছে গাছে। আর একটা জিনিস দেখাবার জন্য আমি এলাম, দেখো থোকা থোকা ফুল গাছে ভরে গেছে। দেখো মনে হচ্ছে যেন বরফ পড়ে আছে। শুধু যে গাছে এরকম ফুল হয়েছে তা নয়, শুধু দেখো কি সুন্দর চারিদিকটা, মাটি থেকে বিভিন্ন ধরনের গাছ বেরিয়েছে, বিভিন্ন কালারের ফুল। এই জঙ্গলে তো আর কেউ গাছ লাগাবে না বলো? দেখো নিজের থেকে হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। দেখো সেরকম সুন্দর পাখির আওয়াজ, যেন মনটা ভরে যাচ্ছে। শুধু ফুলটা দেখো। এই ফুলটা দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না, বিশ্বাস করো। আমি কটা ফটো তুলতে চলে এলাম। কি বলবো, আমাদের ওখানে কোনোদিন আমি এত সুন্দর ফুল দেখিনি। ফুলের কোনো গন্ধ নেই জানো, কিন্তু দুর্দান্ত দেখতে। জানো তো, যখন আমি ছোট ছিলাম, আমি না যেখানে যেতাম ফুল ছিঁড়ে ফেলতাম। আর তার জন্য আমার বাবাকে অনেকবার, মানে অনেক জায়গায় অনেক কিছু শুনতে হয়েছে যে আমি অনেক দুরন্ত বাচ্চা ছিলাম আর আমি ফুল ছিঁড়ে ফেলতাম। এখন আর সেই অভ্যাসটা নেই। এখন চেষ্টা করলে রিক বলে এখানে কিন্তু আমাকে ধরে নিয়ে গেলে তোমার কিছু করার নেই, যেই ভয় আর ফুল ছিঁড়ি না। তোমাদের একটা খুব আশ্চর্যের জিনিস দেখাবো। দেখো এরকম ফুল কি তোমরা কখনো দেখেছো? দেখো ফুলগুলো ঘন্টার মতো ঝুলে আছে। দেখো কি সুন্দর। এই দেখো ফুলগুলোর ভেতরগুলো, ফুলগুলোর ভেতরগুলো সবুজ, কত সুন্দর ওদের রং দেখো। আর ওরা নিজেদের মতো ঝুলে আছে ঘন্টার মতো, ওরা ওপর দিকে তাকিয়ে নেই। কত সুন্দর লাগছে দেখো, রাশি রাশি এই ফুল ফুটে আছে চারিদিকে।
চলো এবার আমরা এখান থেকে বেরোবো। যেদিন আসবো ক্যাসেল ঘুরতে সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে এগুলো আরো ভালোভাবে শেয়ার করবো। সামনে যেটা দেখছো, হ্যাঁ এটাই হলো হিলটন ক্যাসেল, যেটার 1400 বছর বয়স। মানে বুঝতে পেরেছো কত স্মৃতি নিয়ে ও দাঁড়িয়ে আছে। কিন্তু দুঃখের কথা আজকে আর ভেতরটায় ঢোকা যাবে না। এই আরো উপরে আছে বাড়ি, পাহাড়ের না এই একটা মজা, যত উপরে যাবে মনে হবে আরো উপরে আছে। এইটা হচ্ছে ক্যাসেলের রাস্তা, পার্ক শেষ হলো ক্যাসেল শুরু হলো। এই রাস্তাটা চলে যাচ্ছে হিলটন ক্যাসেল, যে পার্ক। এখানে দেখো এই জায়গাটা আবার ঢালু হতে হতে নেমে গেছে, আর ক্যাসেলের জায়গাটা আবার উঠে গেছে। এই দেখো এখন হ্যাঁ ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা অবশ্যই যেদিন এখানে আসবো এখানে খাওয়া দাওয়ার চেষ্টা করব, মানে দেখাবো এখানে কি কি ডিশ পাওয়া যায়, তাই জন্য আমাদের খাবার নিতে হবে। এ দেখো এখানে এখন তালা মেরে দিয়ে চলে গেছে, এই যে মানে তালা দিয়ে দিয়েছে। এইখান দিয়ে গিয়ে ক্যাসেলটা, এটা অনেক পুরনো, আর এর উপরেও আরো অনেক উঁচু জায়গা আছে যেখানে বাড়িঘর আছে। এর চারিপাশটাই পুরো পাহাড় দিয়ে ঘেরা। দেখো ওই দিকটাতেও অনেক উঁচু, চার পাঁচটা পাহাড়ে ঘেরা, এটা মাঝখানের একটা জায়গা। ওই যে স্পেয়ার ব্রিজের আলোটা দেখা যাচ্ছে, দেখো আমরা ছিলাম ওখানে, ওখান থেকে প্রায় স্পেয়ার ব্রিজের মাথার কাছে চলে এসেছি। তাহলে তোমরা বুঝতে পারছো জায়গাটা কতটা হাইটে। আর এখানে লেখা আছে কোন সময় থেকে কোন সময় ঘুরবে। যারা লন্ডনে ঘুরতে আসতে চাও অবশ্যই সাইড সিনগুলোর মধ্যে এগুলো রাখবে। এগুলো কিন্তু অনেক পুরনো হেরিটেজ। এ দেখো টি রুম ওপেন, টি রুম ওপেন মানে সেই সময় নিশ্চয়ই চার্চও খোলা থাকবে। এই যে ড্রিঙ্ক টু টেক অ্যাওয়ে ওয়েডনেসডে টু স্যাটারডে 11 AM to 2:30 PM, আফটারনুন টি ফ্রাইডেজ মাস্ট প্রি বুক অনলাইন। আচ্ছা তখন আমাদের ফ্রাইডেজে এলে আমাদের প্রি বুক করতে হবে, কারণ তখন মনে হয় এটা বন্ধ থাকে। তো অবশ্যই তোমাদের সাথে নিয়ে আসবো যেদিন আসবো। ওই জঙ্গল দেখো আমরা ছিলাম ঠিক ওই জায়গাটায়, ওইখানে এবার দেখো রাত্রি নেমে আসছে, আলো জ্বলে উঠছে চারিদিকটায়। আমরা ওখান থেকে নেমে দেখো ঠিক এতটা নিচে নেমে এসেছি। এখান থেকে দেখো স্পেয়ার ব্রিজের মাথাটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এটা মাথাটা দেখা যাচ্ছে, আর আমরা হেঁটে নামবো সেই নিচে। চলো এগুলো যাক। দেখো সূর্য ডুবে যাবে, তার আলোটা স্পেয়ার ব্রিজে পড়েছে। দেখো চারিদিকটা মনে হচ্ছে কি কেউ যেন লাইট লাগিয়ে দিয়েছে। দেখো চারিদিকটা দেখো শুধু কিরকম চকচক করছে। দেখো উপরে লাল লাইটটা জ্বলছে, কিন্তু কিন্তু সূর্যের আলোটা দেখো সেটা চোখেই পড়ছে না। ম্যাকডোনাল্ডসে চলে এসেছি আমরা, কেএফসিতে যাইনি, কারণ কেএফসিতে সেরকম ভেজ আইটেম সেরকম কিছুই ছিল না। আমরা সেরকম কিছুই মানে পছন্দ করতে পারিনি, যে কারণে আমরা ম্যাকডোনাল্ডসে এসেছি, অর্ডার দিয়ে দিয়েছি। আমরা একটাই মিল বক্স নিয়েছি লার্জ, তাতে দেখতেই পাবে একটা ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। এক্সট্রা টাকা দিয়ে মানে তার জন্য আমাকে 80 টাকা পে করতে হয়েছে। ওর সাথে যে ড্রিঙ্কটা ছিল সেটা আমরা নিয়ে নিই। আমি স্ট্রবেরি মিল্কশেক নিয়েছি, আমি ওকে বলে রেখেছিলাম। আমি টি কফি এখানকার কিছুই খাবো না। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে আছে একটা পিঙ্ক বার্গার, এটাই আপাতত নিয়েছি। এটা নিয়ে আমরা বেরিয়ে যাবো, মানে এটা খাবো কি আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাবো। ছুটি নিয়েছি কালকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। চলো নিয়ে কি বললে? হ্যাঁ দেখো এসে গেছে আমাদের অর্ডার, ফ্রেঞ্চ ফ্রাইস, স্ট্রবেরি শেক আর হলো বার্গার। আর বার্গারটা ছিল একটু বেশিই বড়, যে কারণে আমাদের দুজনের এতে হয়ে যাবে। আর এটা খেয়ে আমরা চলে যাব বাড়িতে, কেননা এত হেঁটেছি যে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। আর এখানকার রাস্তা তো তোমরা দেখতেই পেলে,
আমাদের ওখানকার মতো সমানে রাস্তা না। সারা শহরে লাইট জ্বলে উঠেছে। আমরা ছিলাম ম্যাকডোনাল্ডসে, তারপরে যেতে হবে ওইখানে, আর মাঝখানে এই ছোট্ট কিউট একটা ব্রিজ, দেখো ওয়াকিং ব্রিজ। এদিকে চলে যাচ্ছে একটা হাইওয়ে, আর এদিকে চলে যাচ্ছে অনেক বাড়ি ঘরের মধ্যে দিয়ে একটা রাস্তা। আর আমরা যাব ওই দিকে। রাত্রিরের লন্ডন। ম্যাকডোনাল্ডস থেকে খেয়ে বেরিয়ে পড়লাম। এবার যেতে হবে বাড়ির দিকে। এসেছিলাম আলোয় আলোয়, কিন্তু এখন হয়ে গেল অন্ধকার। আজকের গুরুটা বেশ ভালোই হলো। হ্যাঁ, হাঁটতে একটু বেশি হলো, পায়ে একটু ব্যথাও হয়েছে, কিন্তু তবু ঘোরাটা তো ভালো হলো। শুধু ক্যাসেলটা খোলা থাকলে মনটা শান্তি হতো। আর এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভালো লাগলে একটু লাইক, একটু শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে।